দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ। এই অধ্যায়ে বর্ণিত হয়েছে গীতার বিষয়বস্তুর সারমর্ম। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কাছে তার শিষ্যরূপে অর্জুন আত্মসমর্পণ করেন এবং অনিত্য জড়দেহ ও শাশ্বত চিন্ময় আত্মার মূলগত পার্থক্য নির্ণয়ের মাধ্যমে অর্জুনকে শ্রীকৃষ্ণ উপদেশ প্রদান করতে শুরু করেন। দেহান্তর প্রক্রিয়া, পরমেশ্বরের উদ্দেশ্যে নিঃস্বার্থ সেবার প্রকৃতি এবং আত্মজ্ঞানলব্ধ মানুষের বৈশিষ্ট্যাদি সম্পর্কে ভগবান শ্রীকৃষ্ণ ব্যাখ্যা উপস্থাপন করেন। সঞ্জয় উবাচ তম তথা কৃপয়া বৃষ্টম অশ্রুপুণ্যাকুলেক্ষণম বিষীদন্তম ইদম বাক্যম উবাচ মধুসূদনা। সঞ্জয় বললেন, অর্জুনকে এভাবে অনুতপ্ত, ব্যাকুল ও অশ্রুসিক্ত দেখে কৃপায় আবিষ্ট হয়ে মধুসূদন বা ভগবান শ্রীকৃষ্ণ এই কথাগুলি বললেন। শ্রী ভগবান উবাচ কুতস্থ কস্মলম ইদম বিষয়ে সমুপস্থিতাম অনার্য ইষ্টম সর্গম কীর্তি করমর্জুনা। পুরুষোত্তম শ্রী ভগবান বললেন, প্রিয় অর্জুন, এই ঘোর সংকটময় যুদ্ধস্থলে যারা জীবনের প্রকৃত মূল্য বোঝে না, সেই সব অনার্যের মতো শোকানল তোমার হৃদয়ে কিভাবে প্রজ্বলিত হলো? এই ধরনের মনোভাব তোমাকে স্বর্গলোকে উন্নীত করবে না, পক্ষান্তরে তোমার সমস্ত যশরাশি বিনষ্ট করবে। ক্লৈবম মাসমগমঃ পার্থ নৈতত্য উপপদ্যতে ক্ষুদ্রং হৃদয় দৌর্বল্যম ত্যক্ততিষ্ঠ পরন্তপ। হে পার্থ, এই সম্মান হানিকর ক্লীবত্বের বশবর্তী হয়েও না। এই ধরনের আচরণ তোমার পক্ষে অনুচিত। হে পরন্তপ, হৃদয়ের এই ক্ষুদ্র দুর্বলতা পরিত্যাগ করে তুমি উঠে দাঁড়াও। অর্জুন উবাচ কথম ভীষ্মম অহং সংখ্যে দ্রোণম চ মধুসূদনা ইষুভি প্রতিয়োত স্বামী পূজার্হাব অরিসূদনা। অর্জুন বললেন, হে অরিসূদন, হে মধুসূদন, এই যুদ্ধক্ষেত্রে ভীষ্ম ও দ্রোণের মতো পরম পূজনীয় ব্যক্তিদের কেমন করে আমি বাণের দ্বারা প্রতিদ্বন্দ্বিতা করব? গুরু ন হত্যা হি মহানুভাবান শ্রেয় ভক্তুম ভৈক্ষমপিহ লোকে হত্যার্থ কামাস্তু গুরুনিহৈব ভুঞ্জিও ভোগান রুধির প্রদিগ্ধান। আমার মহানুভব শিক্ষাগুরুদের জীবন হানি করে এই জগৎ ভোগ করার থেকে বরং ভিক্ষা করে জীবন ধারণ করাও ভালো। তারা পার্থিব বস্তুর অভিলাষী হলেও আমার গুরুজন। তাদের হত্যা করা হলে যুদ্ধলব্ধ সমস্ত ভোগ্য বস্তু তাদেরই রক্ত মাখা হবে। নচৈ দৎ বিদ্ম কতরন্ন গরীয় ইয়দ বা জয়ম যদি বা ন জয়েয়ু জানেব হত্যা ন জিজিবেশামস দেহবস্থিতা প্রমুখে ধার্তরাষ্ট্রা। তাদের জয় করা শ্রেয় না তাদের দ্বারা পরাজিত হওয়া শ্রেয়, তা আমি বুঝতে পারছি না। আমরা যদি ধৃতরাষ্ট্রের পুত্রদের হত্যাও করি, তাহলে আমাদের আর বেঁচে থাকতে ইচ্ছা করবে না। তবুও এই রণাঙ্গনে তারা আমাদের সামনে উপস্থিত হয়েছে। কার্পণ্য দোষোপহত স্বভাব পৃচ্ছামি তম ধর্ম সম্মূঢ় চেতা যচ্ছ্রেয় সন্নিশ্চিতম ব্রূহি তন্মে শিষ্যস্তেহম সাধিমাং তাং প্রপন্যম। কার্পণ্যজনিত দুর্বলতার প্রভাবে আমি এখন কিংকর্তব্য বিমূঢ় হয়েছি এবং আমার কর্তব্য সম্বন্ধে বিভ্রান্ত হয়েছি। এই অবস্থায় আমি তোমাকে জিজ্ঞাসা করছি, এখন কি করা আমার পক্ষে শ্রেয়স্কর তা আমাকে বলো। এখন আমি তোমার শিষ্য এবং সর্বতোভাবে তোমার শরণাগত। দয়া করে তুমি আমাকে নির্দেশ দাও। নহি প্রপশ্যামি মমাপনুদ্যাদ যচ্ছ কমচ্ছসন্মিন্দ্রিয়ানাম অবাপ্য ভূমাবশপত্নমৃধ্যম রাজ্যম সুরানামপি চাধিপত্যম। আমার ইন্দ্রিয়গুলিকে শুকিয়ে দিচ্ছে যে শোক, তা দূর করবার কোনো উপায় আমি খুঁজে পাচ্ছি না। এমনকি স্বর্গের দেবতাদের মতো আধিপত্য নিয়ে সমৃদ্ধশালী প্রতিদ্বন্দ্বিতাবিহীন রাজ্য এই পৃথিবীতে লাভ করলেও আমার এই শোকের বিনাশ হবে না। সঞ্জয় উবাচ এবং মুক্তা ঋষিকেশম গুড়াকেশ পরন্তপ ন যোৎস ইতি গোবিন্দম উক্তা তৃষ্ণিম বভূবহ। সঞ্জয় বললেন, এভাবে মনোভাব ব্যক্ত করে গুড়াকেশ অর্জুন তখন ঋষিকেশকে বললেন, হে গোবিন্দ, আমি যুদ্ধ করব না। এই বলে তিনি মৌন হলেন।
तमुवाचो ऋषिकेश प्रहसन्निव भारत सेनयोर उभयोर মধ্যে বিষীদন্তম ইদম বচ। হে ভরতবংশীয় ধৃতরাষ্ট্র, সেই সময় স্মিত হেসে শ্রীকৃষ্ণ উভয় পক্ষের সৈন্যদের মাঝখানে বিষাদগ্রস্ত অর্জুনকে এই কথাগুলি বললেন। শ্রী ভগবান উবাচ असचन्य शोचस्तम प्रज्ञाबादांश्च भाससे गताशूनो गतासुंगश्च नानुशोचन्ति पंडिताः। পরমেশ্বর ভগবান বললেন, তুমি প্রাজ্ঞের মতো কথা বলছো, অথচ যে বিষয়ে শোক করা উচিত নয় সেই বিষয়ে শোক করছো। যারা যথার্থই পণ্ডিত তারা কখনো জীবিত অথবা মৃত কারোর জন্যই শোক করেন না। নতবে বাহম জাতু নাশম নতং নেমে জনাধিপা নচৈব ন ভবিষ্যাম সর্বে বয়োমতঃ পরাম। এমন কোনো সময় ছিল না যখন আমি, তুমি এবং এই সমস্ত রাজারা ছিলেন না, এবং ভবিষ্যতেও কখনো আমাদের অস্তিত্ব বিনষ্ট হবে না। দেহিন अस्मिन् यथा দেহে কৌমারম যৌবনম জরা তথা দেহান্তরঃ প্রাপ্তি ধীর তত্র নমুজ্জতি। দেহির দেহ যেভাবে কৌমার, যৌবন এবং জরার মাধ্যমে তার রূপ পরিবর্তন করে চলে, মৃত্যুকালে তেমনি ওই দেহি বা আত্মা এক দেহ থেকে অন্য দেহে দেহান্তরিত হয়। স্থিতপ্রজ্ঞ পণ্ডিতেরা কখনো এই পরিবর্তনে মুহ্যমান হন না। মাত্রা স্পর্শান্তু কৌন্তেয় শীতোষ্ণ সুখ দুঃখদা আগম অপায়ন অনিত্যাক্তন তিতিক্ষস্য ভারত। হে কৌন্তেয়, ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের সংযোগের ফলে অনিত্য সুখ ও দুঃখের উদ্ভব হয়। সেগুলি ঠিক যেন শীত ও গ্রীষ্ম ঋতুর গমনাগমনের মতো। হে ভরত কুলপ্রদীপ, সেই ইন্দ্রিয়জাত অনুভূতির দ্বারা প্রভাবিত না হয়ে সেগুলিকে সহ্য করার চেষ্টা করো। ইয়ম হীনা ব্যথায়ন্তন্তে পুরুষম পুরুষর্ষভা সম দুঃখ সুখম ধীরম সহমৃতত্বায় কল্পতে। হে পুরুষশ্রেষ্ঠ অর্জুন, যে জ্ঞানী ব্যক্তি সুখ ও দুঃখকে সমান জ্ঞান করেন এবং শীত ও উষ্ণ আদি দ্বন্দ্বে বিচলিত হন না, তিনি মুক্তি লাভের প্রকৃত অধিকারী হয়ে ওঠেন। না শত বিদ্যতে ভাব না ভাব বিদ্যতে শত উভয়োরপি দৃষ্টা অন্তস্তু অনয়স্তত্তু দর্শিভি। যারা তত্ত্বদ্রষ্টা তারা সিদ্ধান্ত করেছেন যে অনিত্য জড়বস্তুর স্থায়িত্ব নেই এবং নিত্যবস্তু আত্মার কখনো বিনাশ হয় না। তারা উভয় প্রকৃতির যথার্থ স্বরূপ উপলব্ধি করে এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন। অবিনাশী তো তদ্বিদ্ধি যেন সর্বমিদং ততম বিনাশায়ম বয়স্য ন কশ্চিৎ কর্তুমর্হতি। যা সমগ্র শরীরে পরিব্যাপ্ত হয়ে রয়েছে তাকে তুমি অবিনাশী বলে জানবে। সেই অব্যয় আত্মাকে কেউ বিনাশ করতে সক্ষম নয়। অন্তবন্তু ইমে দেহা নিত্যস্য উক্তা শরীরিণ অনাশীন হো প্রমেয়স্য তস্মাদ যুদ্ধস্য ভারত। অবিনাশী, অপরিমেয় ও শাশ্বত আত্মার জড়দেহ নিঃসন্দেহে বিনাশশীল। অতএব হে ভারত, তুমি শাস্ত্রবিহিত স্বধর্ম পরিত্যাগ না করে যুদ্ধ করো। ইয়া এনম বেত্তি হন্তারম যশ্চৈনম মন্নতে হতম উভৌ তৌ ন বিজানীতা নায়ম হন্তি না হন্নতে। যিনি জীবাত্মাকে হন্তা বলে মনে করেন কিংবা যিনি একে নিহত বলে ভাবেন, তারা উভয়ই আত্মার প্রকৃত স্বরূপ জানেন না, কারণ আত্মা কাউকে হত্যা করেন না বা কারো দ্বারা নিহত হন না। না জায়তে ম্রিয়তে বা কদাচিন্নায়ম ভূত্যা ভবিতা বা না ভুয় অজ নিত্য শাশ্বত হয়ম পুরাণ না হন্যতে হন্য মানে শরীরে। আত্মার কখনো জন্ম হয় না বা কখনো মৃত্যুও হয় না, অথবা পুনঃ পুনঃ তার উৎপত্তি বা বৃদ্ধিও হয় না। তিনি জন্মরহিত, শাশ্বত, নিত্য এবং পুরাতন হলেও চিরনবীন। শরীর নষ্ট হলেও আত্মা কখনো বিনষ্ট হয় না। বেদা বিনাশীনম নিত্যম ইয়া এনম জম বয়ম কথম স পুরুষো পার্থ
কম ঘাতয়তি হন্তিকম। হে পার্থ, যিনি এই আত্মাকে অবিনাশী, শাশ্বত, জন্মরহিত ও অক্ষয় বলে জানেন, তিনি কিভাবে কাউকে হত্যা করতে বা হত্যা করাতে পারেন? বাসাংসি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহ্ণাতি নরপরাণি তথা শরীরানি বিহায় জীর্ণানি অন্যানি সংজাতি নবানি দেহে। মনুষ্য যেমন জীর্ণ বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে, আত্মাও সেরকমই জীর্ণ শরীর পরিত্যাগ করে নতুন দেহ ধারণ করে। নৈনং ছিন্দন্তি শস্ত্রাণি নৈনং দহতি পাবক ন চৈনং ক্লেদয়ন তপ ন শশয়তি মারুত। আত্মাকে কখনো অস্ত্রের দ্বারা ছেদন করা যায় না, আগুনে তাকে পোড়ানো যায় না, জলে তাকে ভেজানোও যায় না, অথবা হাওয়াতে তাকে শুষ্ক করাও যায় না। অচ্ছেদ্য অয়ম অদাহ্য অয়ম অক্লেদ্য অশস্য এবচ নিত্য সর্বগতস্থানু অচলা অয়ম সনাতন। এই আত্মা অচ্ছেদ্য, অদাহ্য, অক্লেদ্য এবং অশস্য। তিনি চিরস্থায়ী, সর্বব্যাপ্ত, অপরিবর্তনীয়, অচল এবং সনাতন। অব্যক্ত অয়ম অচিন্তম অয়ম অবিকার্য অয়ম মুচ্যতে তস্মাদেবং বিদিত্বৈনং নানুশোচিতুমর্হসি। এই আত্মা অব্যক্ত, অচিন্ত এবং অবিকারী বলে শাস্ত্রে উক্ত হয়েছে। অতএব এই সনাতন স্বরূপ অবগত হয়ে দেহের জন্য তোমার শোক করা উচিত নয়। অথঃ চৈনম নিত্যজাতম নিত্যং বা মন্যসে মৃতম তথাপি তম মহাবাহো নৈনং সচিতুম অর্হসি। হে মহাবাহো, আর যদি তুমি মনে করো যে আত্মার বারবার জন্ম হয় এবং মৃত্যু হয়, তাহলেও তোমার শোক করার কোনো কারণ নেই। জাতস্য হি ধ্রুব মৃত্যু ধ্রুবম জন্ম মৃতস্য চ তস্মাদ পরিহার্যে অর্থেন তম সচিতুম অর্হসি। যার জন্ম হয়েছে তার মৃত্যু অবশ্যম্ভাবী, এবং যার মৃত্যু হয়েছে তার জন্ম অবশ্যম্ভাবী। অতএব অপরিহার্য কর্তব্য সম্পাদন করার সময় তোমার শোক করা উচিত নয়। অব্যক্ত দীনি ভূতানি ব্যক্ত মধ্যানি ভারত অব্যক্ত নিধনানি এব তত্র কা পরিবেদনা। হে ভারত, সমস্ত সৃষ্ট জীব উৎপন্ন হওয়ার আগে অপ্রকাশিত ছিল, তাদের স্থিতিকালে প্রকাশিত থাকে এবং বিনাশের পর আবার অপ্রকাশিত হয়ে যায়। সুতরাং সেই জন্য শোক করার কি কারণ? আশ্চর্যবৎ পশ্যতি কশ্চিদেনম আশ্চর্যবৎ বদতি তথৈব চন্নৌ আশ্চর্যবৎ চ ইনম অন্য শৃণোতি শ্রুত্যা ওপিনম বেদন এব কশ্চিৎ। কেউ কেউ এই আত্মাকে আশ্চর্যবৎ দর্শন করেন, কেউ আশ্চর্যভাবে বর্ণনা করেন, আবার কেউ আশ্চর্য জ্ঞানে শ্রবণ করেন, আবার কেউ শুনেও তাকে বুঝতে পারেন না। দেহি নিত্যম অবদ্ধয়ম দেহে সর্বস্ব ভারত তস্মাৎ সর্বাণি ভূতানি না তম সচিতুম অর্হসি। হে ভারত, প্রাণীদের দেহে অবস্থিত আত্মা সর্বদাই অবদ্ধ, অতএব কোনো জীবের জন্যই তোমার শোক করা উচিত নয়। সধর্ম ওপি চাবেক্ষনা বিকম্পিতুম অর্হসি ধর্মাৎ হি যুদ্ধাৎ শ্রেয় অন্নাৎ ক্ষত্রিয়স্য ন বিদ্যতে। ক্ষত্রিয় রূপে তোমার স্বধর্ম বিবেচনা করে তোমার জানা উচিত যে ধর্ম রক্ষার্থে যুদ্ধ করার থেকে ক্ষত্রিয়ের পক্ষে মঙ্গলকর আর কিছুই নেই। তাই তোমার দ্বিধাগ্রস্ত হওয়া উচিত নয়। যদৃচ্ছয়া চোপপন্নং স্বর্গদ্বারম পাবৃতম সুখেন ক্ষত্রিয়া পার্থ লভন্তে যুদ্ধমীদৃশ্যম। হে পার্থ, স্বর্গদ্বার উন্মোচনকারী এই প্রকার ধর্মযুদ্ধে অংশগ্রহণ করার সুযোগ না চাইতেই যেসব ক্ষত্রিয়ের কাছে আসে তারা সুখী হন। অথঃ চেত্যামিমং ধর্মং সংগ্রামং ন করিষ্যসি ততঃ স্বধর্মকীর্তিং চ হিত্বা পাপম বাপ্স্যসি। কিন্তু তুমি যদি এই ধর্মযুদ্ধ না করো, তাহলে তোমার স্বীয় ধর্ম এবং কীর্তি থেকে ভ্রষ্ট হয়ে পাপ ভোগ করবে। অকীর্তিম চাপি ভূতানি
কথয়িষ্যন্তি তেহ বয়াম সম্ভাবিতস্য চা কীর্তিম মরণাৎ অতিরিচ্যতে। সমস্ত লোক তোমার কীর্তিহীনতার কথা বলবে এবং যে কোনো মর্যাদাবান লোকের পক্ষেই এই অসম্মান মৃত্যু অপেক্ষাও অধিকতর মন্দ। ভয়াদ রণাদু পরতং মৎসন্তে তং মহারথা যেষাং চ তং বহুমত ভূত্যা যাশস্যি লাঘবম। সমস্ত মহারথীরা মনে করবেন যে তুমি ভয় পেয়ে যুদ্ধক্ষেত্র পরিত্যাগ করেছ এবং তুমি যাদের কাছে সম্মানিত ছিলে তারাই তোমাকে তুচ্ছ তাচ্ছিল্য জ্ঞান করবে। অবাচ্য বাদাংশ্চ বহুন বদিষ্যন্তি তবাহিতা নিন্দন্তু স্তব সামর্থং তত দুঃখ তরং নুকিম। তোমার শত্রুরা তোমার সামর্থ্যের নিন্দা করে বহু অকথ্য কথা বলবে, তার চেয়ে অধিকতর দুঃখদায়ক তোমার পক্ষে আর কি হতে পারে। হত বা প্রাপ্স্যসি স্বর্গম জিত্যা বা ভক্ষসে মহিম তস্মাদুত্তিষ্ঠ কৌন্তেয় যুদ্ধায় কৃত নিশ্চয়। হে কুন্তিপুত্র, এই যুদ্ধে নিহত হলে তুমি স্বর্গ লাভ করবে, আর যদি জয়ী হও তাহলে পৃথিবী ভোগ করবে। অতএব যুদ্ধের জন্য দৃঢ় সংকল্প হয়ে উত্থিত হও। সুখ দুঃখে সমীকৃত্যা লাভা লাভৌ জয়া জয়ৌ তত যুদ্ধায় যজ্ঞাশ্চ নৈবং পাপম বাপসাসি। সুখ দুঃখ লাভ ক্ষতি জয় পরাজয়কে সমান জ্ঞান করে তুমি যুদ্ধের নিমিত্ত যুদ্ধ করো এবং তা করলে তোমাকে আর পাপভাগী হতে হবে না। এষা তে অবিহিতা সাংখ্যে বুদ্ধির যোগে তিমাং শৃণু বুদ্ধ্যা যুক্ত জয়া পার্থ কর্মবন্ধং প্রহাস্যসি। হে পার্থ, আমি তোমাকে সাংখ্যযোগের কথা বললাম, এখন ভক্তিযোগ সম্বন্ধিনী বুদ্ধির কথা শ্রবণ করো, যার দ্বারা তুমি কর্মবন্ধন থেকে মুক্ত হতে পারবে। নেহাভিক্রমণাশ হস্তি প্রত্যাবায় ন বিদ্যতে স্বল্পম পশ্য ধর্মস্য ত্রায়তে মহত ভয়াত। ভক্তিযোগের অনুশীলন কখনো ব্যর্থ হয় না এবং তার কোনো ক্ষয়ও নেই। তার স্বল্প অনুষ্ঠানও অনুষ্ঠাতাকে সংসাররূপ মহাভয় থেকে পরিত্রাণ করে। ব্যবসায়াত্মিকা বুদ্ধির একেহ কুরুনন্দন বহু শাখা হেন্নন্তাশ্চ বুদ্ধায় ব্যবসায়ী নাম। যারা এই পথ অবলম্বন করেছে তাদের নিশ্চয়াত্মিকা বুদ্ধি একনিষ্ঠ। হে কুরুনন্দন, অস্থির চিত্ত সকাম ব্যক্তিদের বুদ্ধি বহু শাখা বিশিষ্ট ও বহুমুখী। যামিমাং পুষ্পিতাম বাচম প্রবদন্ত্যা বিপশ্চিতা বেদবাদরতা পার্থ নান্যাদস্তিস্তি পাদিনা কামাত্তান সর্গপরা জন্ম কর্মফল প্রদাম ক্রিয়া বিশেষ বহুলাং ভোগ ঐশ্বর্য গতিং প্রতি। বিবেক বর্জিত লোকেরাই বেদের পুষ্পিত বাক্যে আসক্ত হয়ে স্বর্গসুখ ভোগ, উচ্চকুলে জন্ম, ক্ষমতা লাভ আদি সকাম কর্মকেই জীবনের চরম উদ্দেশ্য বলে মনে করে। ইন্দ্রিয় সুখ ভোগ ও ঐশ্বর্যের প্রতি আকৃষ্ট হয়ে তারা বলে যে তার ঊর্ধ্বে আর কিছুই নেই। ভোগৈশ্বর্য প্রসক্তানাং তয়াপহৃত চেতসাম ব্যবসায়াত্মিকা বুদ্ধি সমাধৌ ন বিধীয়তে। যারা ভোগ ও ঐশ্বর্য সুখে একান্ত আসক্ত, সেই সমস্ত বিবেক বর্জিত মূর্খ ব্যক্তিদের বুদ্ধি সমাধি অর্থাৎ ভগবানে একনিষ্ঠতা লাভ হয় না। ত্রৈগুণ্যা বিষয়া বেদা নিঃস্ত্রৈগুণ্যা ভবার্জুন নির্দ্বন্দ্ব নিত্য সত্যস্থ নির্যোগ ক্ষেম আত্মবান। বেদে প্রধানত জড়া প্রকৃতির তিনটি গুণ সম্বন্ধেই আলোচনা করা হয়েছে। হে অর্জুন, তুমি সেই গুণগুলিকে অতিক্রম করে নির্গুণ স্তরে অধিষ্ঠিত হও, সমস্ত দ্বন্দ্ব থেকে মুক্ত হও এবং লাভ ক্ষতি ও আত্মরক্ষার দুশ্চিন্তা থেকে মুক্ত হয়ে অধ্যাত্ম চেতনায় অধিষ্ঠিত হও। ইয়াবানার্থ উৎপানে সর্বত সংপ্লুত দকে তাবান সর্বেষু বেদেষু ব্রাহ্মণস্য বিজানত। ক্ষুদ্র জলাশয়ে যে সমস্ত প্রয়োজন সাধিত হয় সেগুলি বৃহৎ জলাশয় থেকে আপনা হতেই সাধিত হয়ে যায়। তেমনি
ভগবানের উপাসনার মাধ্যমে যিনি পরম ব্রহ্মের জ্ঞান লাভ করে সব কিছুর উদ্দেশ্য উপলব্ধি হয়েছেন, তার কাছে সমস্ত বেদের উদ্দেশ্যই সাধিত হয়েছে। কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন মা কর্মফল হেতু ভূমাতে সঙ্গহস্ত কর্মণি। স্বধর্মবিহিত কর্মে তোমার অধিকার আছে, কিন্তু কোনো কর্মফলে তোমার কোনো অধিকার নেই। কখনো নিজেকে কর্মফলের হেতু বা কারণ বলে মনে করো না, এবং কখনো স্বধর্ম আচরণ না করার প্রতিও আসক্ত হয়েও না। যোগস্থ কুরু কর্মাণি সংযম ত্যক্ত্বা ধনঞ্জয়া সিদ্ধ সিদ্ধে সমভূত্য়া সমত্যাং যোগ উচ্যতে। হে অর্জুন, ফলভোগের কামনা পরিত্যাগ করে ভক্তি যোগস্থ হয়ে স্বধর্মবিহিত কর্ম আচরণ করো। কর্মের সিদ্ধি ও অসিদ্ধি সম্বন্ধে যে সমবুদ্ধি তাকেই যোগ বলা হয়। দূরে নহি বরম কর্ম বুদ্ধি যোগা ধনঞ্জয়া বুদ্ধৌ শরণম অনিচ্ছ কৃপণা ফল হেতব। হে ধনঞ্জয়, বুদ্ধি যোগ দ্বারা ভক্তির অনুশীলন করে সকাম কর্ম থেকে তুমি দূরে থাকো এবং সেই চেতনায় অধিষ্ঠিত হয়ে ভগবানের শরণাগত হও। যারা তাদের কর্মের ফল ভোগ করতে চায় তারাই হল কৃপণ। বুদ্ধিযুক্ত যাহাতিহ উভে সুকৃত দুষ্কৃতে তস্মাদ যোগায় যুজ্যশ্চ যোগ কর্মসু কৌশলম। যিনি ভগবত ভক্তির অনুশীলন করেন তিনি এই জীবনেই পাপ ও পুণ্য উভয় থেকেই মুক্ত হয়ে যান। অতএব তুমি নিষ্কাম কর্মযোগের অনুষ্ঠান করো, সেটিই হল সর্বাঙ্গীন কর্মকৌশল। কর্ময়ং বুদ্ধিযুক্তাহি ফলম ত্যক্ত্বা মনীষিণ জন্মবন্ধ বিনির্মুক্ত্যা পদম গচ্ছন্ত নাময়ম। মনীষীগণ ভগবানের সেবায় যুক্ত হয়ে কর্মজাত ফল ত্যাগ করে জন্মমৃত্যুর বন্ধন থেকে মুক্ত হন। এভাবে তারা সমস্ত দুঃখ দুর্দশার অতীত অবস্থা লাভ করেন। यदा ते मोह कलिलम बुद्धिर ব্যতিতরিষ্যতি তদা গন্তাসি নির্বেদম শ্রোতো ব্যস্য শ্রুতস্য চ। এভাবে পরমেশ্বর ভগবানে অর্পিত নিষ্কাম কর্ম অভ্যাস করতে করতে যখন তোমার বুদ্ধি মোহরূপ ও গভীর অরণ্যকে সম্পূর্ণরূপে অতিক্রম করবে, তখন তুমি যা কিছু শুনেছ এবং যা কিছু শ্রবণীয় সেই সবের প্রতি সম্পূর্ণরূপে নিরপেক্ষ থাকতে পারবে। শ্রুতি বিপ্রতিপন্নাতে यदा स्थास्यति निश्चला समाधौ अचला बुद्धि तदा योगम अवाप्स्यसि। যখন তোমার বুদ্ধি বেদের বিচিত্র ভাষার দ্বারা আর বিচলিত হবে না এবং আত্ম উপলব্ধির সমাধিতে স্থির হবে, তখন তুমি দিব্য জ্ঞান লাভ করে ভক্তি যোগে অধিষ্ঠিত হবে। अर्जुन उवाच स्थित प्रज्ञस्य का भाषा समाधिस्तस्य केशव स्थितोधि किम प्रभासेत किमासीत ব্রজেত কিম। অর্জুন জিজ্ঞাসা করলেন, হে কেশব, স্থিতপ্রজ্ঞ অর্থাৎ অচলা বুদ্ধিসম্পন্ন মানুষের লক্ষণ কি? তিনি কিভাবে কথা বলেন, কিভাবে অবস্থান করেন, আর কিভাবেই বা তিনি বিচরণ করেন? শ্রী ভগবান উবাচ প্রজহতি যদা কামান সর্বান পার্থ মনোগতান আত্মনেব আত্মনা তুষ্ট স্থিত প্রজ্ঞস্য দচ্যতে। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তখন বললেন, হে পার্থ, জীব যখন মানসিক জল্পনা কল্পনা থেকে উদ্ভূত সমস্ত মনোগত কাম পরিত্যাগ করে এবং তার মন যখন এভাবে পবিত্র হয়ে আত্মাতেই পূর্ণ পরিতৃপ্তি লাভ করে, তখনই তাকে স্থিতপ্রজ্ঞ বলা হয়। দুঃখেষু অনুদ্বিগ্ন মনা সুখেষু বিগত স্পৃহ বিতরাগ ভয় ক্রোধ স্থিত ধীর মনিরুচ্যতে। ত্রিতাপ দুঃখ উপস্থিত হলেও যার মন উদ্বিগ্ন হয় না, সুখ উপস্থিত হলেও যার স্পৃহা হয় না, যিনি রাগ ভয় এবং ক্রোধ থেকে সম্পূর্ণরূপে মুক্ত, তিনি স্থিতধী অর্থাৎ স্থিতপ্রজ্ঞ। যহ সর্বত্রানভি স্নেহ তত্তৎ প্রাপ্য শুভা শুভম নাভিনন্দতি ন দেষ্টি
তস্যা প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। জড় জগতে যিনি সমস্ত জড় বিষয়ে আসক্তি রহিত, যিনি প্রিয় বস্তু লাভে আনন্দিত হন না এবং অপ্রিয় বিষয় উপস্থিত হলেও দেশ করেন না, তিনি পূর্ণ জ্ঞানে প্রতিষ্ঠিত হয়েছেন। यदा संहारते चायम कूर्म हंगानीब सर्वस इंद्रियाणि इंद्रियार्थेभ्यो तस्य प्रज्ञा प्रतिष्ठिता। কূর্ম যেমন তার অঙ্গসমূহ তার কঠিন বহিরাবরণের মধ্যে সংকুচিত করে, তেমনি যে ব্যক্তি তার ইন্দ্রিয়গুলিকে ইন্দ্রিয়ের বিষয় থেকে প্রত্যাহার করে নিতে পারেন, তার চেতনা চিন্ময় জ্ঞানে প্রতিষ্ঠিত। বিষয়া বিনিবর্তন্তে নিরাহারস্য দেহিন রসো বর্জং রসোহ পশ্য পরং দৃষ্টিয়া নিবর্ততে। দেহবিশিষ্ট জীব ইন্দ্রিয় সুখ ভোগ থেকে নিবৃত হতে পারে, কিন্তু তবুও ইন্দ্রিয় সুখ ভোগের আসক্তি থেকে যায়। কিন্তু উচ্চতর স্বাদ আস্বাদন করার ফলে তিনি সেই বিষয়ে তৃষ্ণা থেকে চিরতরে নিবৃত হন। যতত হপি কৌন্তেয় পুরুষস্য বিপশ্চিত ইন্দ্রিয়াণি প্রমাথিনী হরন্তি প্রসভম মনঃ। হে কৌন্তেয়, ইন্দ্রিয় সমূহ এতই বলবান এবং ক্ষোভকারী যে তারা অতি যত্নশীল বিবেকসম্পন্ন পুরুষের মনকেও বলপূর্বক বিষয় অভিমুখে আকর্ষণ করে। তানি সর্বাণি সংযম্য যুক্ত আশিত মৎপরঃ বশে হি যশেন্দ্রিয়াণি তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। যিনি তার ইন্দ্রিয়গুলিকে সম্পূর্ণরূপে সংযত করে আমার প্রতি উত্তমা ভক্তি পরায়ণ হয়ে তার ইন্দ্রিয়গুলিকে সম্পূর্ণরূপে বশীভূত করেছেন, তিনি স্থিতপ্রজ্ঞ। ধ্যায়ত বিষয়ান পুংস সঙ্গতেষু পজায়তে সঙ্গাত সঞ্জায়তে কাম কামাৎ ক্রোধোভিজায়তে ক্রোধাৎ ভবতি সম্মোহ সম্মোহাৎ স্মৃতি বিভ্রম স্মৃতি ভ্রংসাৎ বুদ্ধিনাশো বুদ্ধিনাশাৎ প্রণশ্যতি। ইন্দ্রিয়ের বিষয়সমূহ সম্বন্ধে চিন্তা করতে করতে মানুষের তাতে আসক্তি জন্মায়। আসক্তি থেকে কাম উৎপন্ন হয় এবং কামনা থেকে ক্রোধের উৎপন্ন হয়। ক্রোধ থেকে সম্মোহ, সম্মোহ থেকে স্মৃতি বিভ্রম, স্মৃতি বিভ্রম থেকে বুদ্ধিনাশ এবং বুদ্ধিনাশ হওয়ার ফলে সর্বনাশ হয়। অর্থাৎ মানুষ পুনরায় জড়জগতের অন্ধকূপে অধঃপতিত হয়। রাগ দেশ বিমুক্তস্তু বিষয়ান ইন্দ্রিয়ৈশ্চরণ আত্মবশ্যই বিধে আত্মা প্রসাদম অধিগচ্ছতি। সংযতচিত্ত মানুষ প্রিয় বস্তুতে স্বাভাবিক আসক্তি এবং অপ্রিয় বস্তুতে স্বাভাবিক বিদ্বেষ থেকে মুক্ত হয়ে তার বশীভূত ইন্দ্রিয়ের দ্বারা ভগবত ভক্তির অনুশীলন করে ভগবানের কৃপা লাভ করেন। প্রসাদে সর্বদুঃখানাং হানিরস্য উপজায়তে প্রসন্ন চেতস হি আশু বুদ্ধি পর্যবতিষ্ঠতে। চিন্ময় চেতনায় অধিষ্ঠিত হওয়ার ফলে তখন আর জড় জগতের ত্রিতাপ দুঃখ থাকে না। এভাবে প্রসন্নতা লাভ করার ফলে বুদ্ধি শীঘ্রই স্থির হয়। নাস্তি বুদ্ধিরযুক্তস্য নচা যুক্তস্য ভাবনা নচা ভাবয়তো শান্তির শান্তস্য কুতঃ সুখম। যে ব্যক্তি কৃষ্ণ ভাবনাময়ে যুক্ত নয়, তার চিত্ত সংযত নয় এবং তার পারমার্থিক বুদ্ধি থাকতে পারে না। আর পরমার্থ চিন্তাশূন্য ব্যক্তির শান্তি লাভের কোনো সম্ভাবনা নেই। এই রকম শান্তিহীন ব্যক্তির প্রকৃত সুখ কোথায়? ইন্দ্রিয়ানাম হি চরতাম ইয়ৎ মনো অনুবিধীয়তে তদস্য হরতি প্রজ্ঞাম বায়ুর নাবম ইবম্ভসি। প্রতিকূল বায়ু নৌকাকে যেমন অস্থির করে, তেমনি সদা বিচরণকারী যে কোনো একটিমাত্র ইন্দ্রিয়ের আকর্ষণেও মন অসংযত ব্যক্তির প্রজ্ঞাকে হরণ করতে পারে। তস্মাদ যস্য মহাবাহো নিগৃহীতানি সর্বশ ইন্দ্রিয়াণি ইন্দ্রিয়ার্থেভ্যো তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। সুতরাং হে মহাবাহ, যার ইন্দ্রিয়গুলি ইন্দ্রিয়ের বিষয় থেকে সর্বপ্রকারে নিবৃত হয়েছে, তিনি স্থিতপ্রজ্ঞ। ইয়নিশা সর্বভূতানাম তস্যাম জাগর্তি সংযমি যস্যাং জাগ্রতি ভূতানিশা নিশা পশ্যতো মুনে।
সমস্ত জীবের পক্ষে যা রাত্রিস্বরূপ স্থিতপ্রজ্ঞ সেই রাত্রিতে জাগরিত থেকে আত্মবুদ্ধিনিষ্ঠ আনন্দকে সাক্ষাৎ অনুভব করেন। আর যখন সমস্ত জীবেরা জেগে থাকেন তখন তত্ত্বদর্শী মুনির নিকট তা রাত্রিস্বরূপ। আপূর্যমানম চলো প্রতিষ্ঠাম সমুদ্রমাপঃ প্রবিশ্যন্তি যদৎ তদৎ কামাজং প্রবিশ্যন্তি সর্বে স শান্তিমাপ্নতি ন কামকামী। বিষয়কামী ব্যক্তি কখনো শান্তি লাভ করতে পারে না। জলরাশি যেমন সদা পরিপূর্ণ এবং স্থির সমুদ্রে প্রবেশ করেও তাকে ক্ষোভিত করতে পারে না, কামসমূহও তেমন স্থিতপ্রজ্ঞ ব্যক্তিতে প্রবিষ্ট হয়েও তাকে বিক্ষুব্ধ করতে পারে না। অতএব তিনি শান্তি লাভ করেন। বিহায় কামান্য সর্বান পুমাংশ্চরতি নিঃস্পৃহ নির্মম নিরহংকারশ শান্তিম অধিগচ্ছতি। যে ব্যক্তি সমস্ত কামনা বাসনা পরিত্যাগ করে জড় বিষয়ের প্রতি নিঃস্পৃহ, নিরহংকার ও মমত্ববোধ রহিত হয়ে বিচরণ করেন তিনিই প্রকৃত শান্তি লাভ করেন। এষা ব্রাহ্মী স্থিতি পার্থ নৈনাম প্রাপ্য বিমুচ্ছতি স্থিতাশ্যামন্ত কালেপি ব্রহ্ম নির্বাণ মৃচ্ছতি। এই প্রকার স্থিতিকেই ব্রাহ্মী স্থিতি বলা হয়। হে পার্থ, যিনি এই স্থিতি লাভ করেন তিনি মোহপ্রাপ্ত হন না। জীবনের অন্তিম সময়ে এই স্থিতি লাভ করে তিনি এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হয়ে ভগবত ধামে প্রবেশ করেন। ইতি গীতার বিষয়বস্তুর সারমর্ম পরিবেশিত বিষয়ক সাংখ্যযোগ নামক শ্রীমদ্ ভগবদ্গীতার দ্বিতীয় অধ্যায়ের ভক্তি বেদান্ত তাৎপর্য সমাপ্ত।